নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে ভিডিও অন্তর রাত্রে হয়ে গেলো বন্ধুরা। আজকে অনেকগুলি জব নোটিফিকেশন এসেছে 2-3 দিনে বিগত। তো নোটিফিকেশনগুলো যারা আমার চ্যানেলের ভিউয়ার আছে তোমাদের জন্য। চলো, প্রথম যে নোটিফিকেশন সেটা হচ্ছে তেলিয়ামুড়া এইচএস স্কুল, তেলিয়ামুড়া, কুয়াই, ত্রিপুরা। এঙ্গেজমেন্ট নোটিশ এখানে দেখো বলা হয়েছে, এখানে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে প্লেন পেপারে, ঠিক আছে, সাদা কাগজে অ্যাপ্লিকেশন, সাপোর্টিং ডকুমেন্ট যা আছে ডকুমেন্ট সহ এখানে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, ঠিক আছে। তো 3টা পোস্ট আছে। পোস্টগুলি কী কী? একটা পোস্ট হচ্ছে আয়া, আর এখানে 2টো পোস্ট, একটা ক্লিনার আর একটা সুইপার, ঠিক আছে। এখানে 3টা পোস্ট আছে। আর আয়া পোস্টের জন্য এখানে 2টা পোস্ট, আর ক্লিনার একটা, সুইপার একটা, একটা একটা পোস্ট। আর এখানে যোগ্যতাগুলি যে বলা হয়েছে, আয়ার যে যোগ্যতা 8 পাস, আর ক্লিনার এবং সুইপারের যোগ্যতা 5 পাস, দুটোটা পোস্টের জন্য। আর এখানে বয়স যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছর। SC ST হলে 5 বছরের শিথিলতা দেওয়া আছে, ঠিক আছে। সবগুলির জন্য সেম বয়স। আর এখানে যে বেতনেরটা রাখা হয়েছে, আয়া পোস্টের জন্য 5,000, আর ক্লিনার এবং সুইপার পোস্টের জন্য 4,500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে, ঠিক আছে। আর পিওরলি টেম্পোরারি বেসিস রিক্রুটমেন্টটা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো বলা হয়েছে পিওরলি, এখানে বলা হয়েছে পিওরলি টেম্পোরারি বেসিস, ঠিক আছে। পিওরলি টেম্পোরারি বেসিস কত মাসের জন্য? এখানে দেখো বলা আছে 12 মাসের জন্য। 12 মাসের জন্য, পরে যদি রিনিউ করা হয় তাহলে করা হবে, না হলে আপাতত 12 মাসের জন্য নেওয়া হবে। তো প্লেন পেপারের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে বলা হয়েছে? কোয়ালিফিকেশান, এজ প্রুফ সার্টিফিকেট মানে বয়সের সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এগুলি, SC ST সার্টিফিকেট, আর 2টা রিসেন্ট বর্তমান সময়ের কালার ফটোকপি, ঠিক আছে, ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ। আর এখানে ইন্টারভিউ কবে হবে দেওয়া হয়েছে। ইন্টারভিউ হবে 28 জুলাই এবং 29 জুলাই দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত এই তেলিয়ামুড়া এইচএস স্কুলে, ঠিক আছে। চলো নেক্সট নোটিফিকেশন দেখি। নেক্সট নোটিফিকেশন পোস্টটা হচ্ছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা, পোস্টটা হচ্ছে নার্সের পোস্ট, ঠিক আছে। তো এটাও ইন্টারভিউর মাধ্যমে হবে। এখানে শুরুতেই বলা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। এখানে যে পোস্টটা আছে, পোস্টটা কোথায় দেওয়া আছে? মডার্ন সাইকাট্রিক হসপিটাল, নরসিংগড়, আন্ডার NDD TC এইমস, নিউ দিল্লির আন্ডারে এই রিক্রুটমেন্টটা হচ্ছে। আর কিন্তু পোস্টিংটা হবে, ডিউটিটা নরসিংগড়ে, ঠিক আছে। নরসিংগড় যে সাইকাট্রিক হসপিটাল মিনস মেন্টাল হসপিটাল যেটা, সেখানে পোস্টিংটা হবে। এখানে যে ইন্টারভিউ ডেটটা বলা হয়েছে দেখো, অনেকটা দেরি আছে। 25 আগস্ট থেকে 27 আগস্ট ইন্টারভিউ হবে। আর অ্যাপ্লাইয়ের যে ডেটটা, অ্যাপ্লাই করতে যে বলা হয়েছে ডেটটা, এই হচ্ছে অ্যাপ্লাইয়ের ডেটটা 11 আগস্ট থেকে 13 আগস্ট। অ্যাপ্লাইয়ের জন্য 11, 12 এবং 13 শুধু 3 দিন রাখা হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর অ্যাপ্লাই করতে যে বলা হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে, সেই মডার্ন সাইকাট্রিক, এখানে দেখা দেওয়া হচ্ছে মডার্ন সাইকাট্রিক হসপিটাল নরসিংগড়, এখানেই তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই অ্যাড্রেসেই যত বায়োডাটা ফর্ম আছে, কোয়ালিফিকেশন সব কিছু সাবমিট করতে হবে, রিসেন্ট 2টা পাসপোর্ট ফটো সহ। এখানে পোস্টগুলি নার্সের কোন কোন কাস্টের জন্য কয়টা পোস্ট আছে এখানে দেখো। নার্স একটা আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে, আর একটা ST ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ আছে। আর দুটো পোস্টেই বেতন সমান সমান, বেতন 20,000 টাকা রাখা হয়েছে, 20,000 টাকা করে বেতন রাখা হয়েছে, ঠিক আছে। আর এখানে কোয়ালিফিকেশান দুটোটা পোস্টের জন্যই ANM থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যদি GNM এবং BSc নার্সিং থাকে তাহলে তোমাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু ANM থাকলেই অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর যে বয়সের যোগ্যতা বলা হয়েছে এখানে 40 বছর, অ্যাজ অন 30 জুন, 30 জুন 2025 হিসাবে 40 বছর। SC ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদেরকে 5 বছরের এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। বাকি কিছু ছোটো ছোটো ডিটেলস আছে, এগুলি দেখে নেবে। এখানে 3টা ওয়েবসাইট দেওয়া হয়েছে তোমাদের জন্য। ওয়েবসাইটগুলি হচ্ছে, এখানে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই হচ্ছে একটা ওয়েবসাইট, তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট,
আর একটা হচ্ছে এখানে 3টা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলিতে তোমরা দেখে নেবে ডিটেলসটা। আর ছোটো ছোটো এখানে ইনস্ট্রাকশন ডিটেলস আছে, এগুলি পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে? এগুলি তোমরা চাইলে দৈনিক সংবাদে পড়তে পারো। 22, 23, 24 পত্রিকা পড়লে তোমরা এই নোটিফিকেশনগুলি পেয়ে যাবে, ঠিক আছে, যদি কেউ পড়তে চাও। তারপর যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা মধুপুর এইচ স্কুল। মধুপুর এইচ স্কুলে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে? ওয়ার্কিং ইন্টারভিউ হবে বলা হয়েছে। হেল্ড অন দ্য ফিলিং, একটা পোস্ট আছে। পোস্টটা কি? কন্ট্রাকচুয়াল বেসিস, এখানে যে কন্ট্রাকচুয়াল পোস্ট, আয়া পোস্ট, এই হচ্ছে আয়া পোস্ট। একটা মধুপুর এইচ স্কুল। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হ্যাভিং এডুকেশন কোয়ালিফিকেশন, যাদের কোয়ালিফিকেশন আছে কি পাস, 8 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো বলা হয়েছে 8 পাস। 8 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইকুইভ্যালেন্ট মেবি অ্যাপ্লাই প্লেন পেপার, সাদা কাগজে অ্যাপ্লাই করতে হবে, উইথ বায়োডাটা ফর্ম। যত বায়োডাটা তোমার আছে, স্কুল, অফিস যত বায়োডাটা আছে সেগুলি তোমাকে জমা করতে হবে। আর এখানে জমাটা যে করতে হবে 28 জুলাই 2025 মধ্যে কিন্তু করতে হবে, 11টা থেকে বিকেল 3টা অ্যাপ্লাইয়ের সময়। তারপর হচ্ছে যে ডেটটা রাখা হয়েছে ইন্টারভিউর, সেটা হচ্ছে 29 জুলাই, এই হচ্ছে ইন্টারভিউ ডেট, ঠিক আছে? মধুপুর এইচ স্কুল, আর 5,000 টাকা তোমাকে স্যালারি হিসেবে দেওয়া হবে। এই হচ্ছে মোটামুটি এই নোটিফিকেশনটার ডিটেলস। চলো দেখে নেব নেক্সট নোটিফিকেশন। এখানেও বন্ধুরা ওয়ার্কিং ইন্টারভিউ, ঠিক আছে? পোস্টের নাম নিউক্লিয়ার মেডিসিন ফিজিশিয়ান। কয়টা পোস্ট? একটা পোস্ট। এটাও পিওরলি কন্ট্রাক্ট বেসিস, ঠিক আছে? এখানে দেখা যাবে পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস, আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যাট অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল সেন্টার, আগরতলা, ত্রিপুরা, ঠিক আছে? যেখানে এই পোস্টার রিক্রুটমেন্টটা হচ্ছে। তো যারা অ্যাপ্লাই করতে চাও, তোমাদেরকে এই যে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে, এই ওয়েবসাইটে পুরো ডিটেলসটা পাওয়া যাবে বলা হয়েছে, ঠিক আছে? ডিটেলসের জন্য এখানে যাওয়ার জন্য বলেছেন www.sgmc.ac.in। আর তাছাড়া এটা হচ্ছে অফিস অ্যাড্রেস, চাইলে এই অফিসে যোগাযোগ করতে পারো। এখনও পোস্ট হচ্ছে বন্ধুরা ইনস্ট্রাক্টর, এখানে দেখা দেওয়া আছে ইনস্ট্রাক্টর ফোক সং, ইনস্ট্রাক্টর ফোক সং। তো ফোক সঙের পোস্টিংটা কোথায় হবে? ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবাল কালচার, শালবাগান, কৃষ্ণনগর, আগরতলা, ঠিক আছে? যেখানে এই পোস্টিংটা হবে। সেটা রিক্রুটমেন্টটা কিন্তু টোটালি কন্ট্রাকচুয়াল বেসিস হবে, ঠিক আছে? কন্ট্রাকচুয়াল। যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, এখানে দেখো পোস্টের নাম হচ্ছে ইনস্ট্রাক্টর ফোক সং। কয়টা পোস্ট? এখানে একটা পোস্ট আছে। আর কোয়ালিফিকেশন হচ্ছে বি মিউজিক। আর বেতন দেওয়া হবে 18,384 টাকা। আর কোথায় অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লিকেশন অ্যাড্রেসিং টু দ্য, অ্যাপ্লিকেশন যেখানে করবে, টু দ্য প্রিন্সিপাল TSATC, সরি ফ্রেন্ডস, আমি শালবাগান বলেছিলাম উপরে, আমি স্পেলিংটা ফলো করে নিই, ঠিক আছে? সুপারি বাগান হবে, সুপারি বাগান, আগরতলা, উইথ কমপ্লিট বায়োডাটা, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সব ডকুমেন্টসের সঙ্গে সাবমিট করতে হবে। ডেট কি সাবমিট করার ডেটটা হচ্ছে 28 তারিখ। এই 28 তারিখের ভিতরে কিন্তু সাবমিট করে দিতে হবে যারা অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে? ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ভেনিউ, ইন্টারভিউ টাইম এবং সময় পরে বলে দেওয়া হবে বলা হয়েছে। ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড ইন কোর্স ডিউ টাইম। আর অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা সেটা হচ্ছে www.trci.tripura.gov.in। এই ওয়েবসাইটে গেলে বাকি ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, এখানে বলা হয়েছে। নেক্সট নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা MBB মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি, MBB ইউনিভার্সিটিতে কী রিক্রুটমেন্ট হচ্ছে? এখানে দেখো টিচার রিক্রুটমেন্ট হচ্ছে অন পিওরলি টেম্পোরারি বেসিস টিচারের রিক্রুটমেন্ট হচ্ছে MBB ইউনিভার্সিটিতে। তো এখানে মোটামুটি দেওয়া আছে টেম্পোরারি পিওরলি বেসিস এখানে হবে। আর কোথায় হবে? পিজি ডিপার্টমেন্ট, যে MBB ইউনিভার্সিটির যে পিজি ডিপার্টমেন্ট আছে, পিজি ডিপার্টমেন্টে রিক্রুটমেন্টটা হচ্ছে। এখানে কোন কোন ডিপার্টমেন্টে হবে? ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ
কম্পিউটার সায়েন্স, এই 3টা ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হবে। এখানে ভ্যাকেন্সি কিন্তু কতটা হবে বলেন স্পষ্ট করে, ঠিক আছে। তো লাস্ট ডেট অফ সাবমিশন, অ্যাপ্লিকেশন সাবমিট করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ বিকেল 4টার মধ্যে আবেদনটা কিন্তু করতে হবে। হলিডে কিন্তু বন্ধ থাকবে, হলিডে বাদ দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে আপনাদের জন্য, www.mbbuniversity.ac.in, যেখানে গেলে পুরো ডিটেলসটা পাওয়া যাবে। নেক্সট পোস্ট বন্ধুরা সেটা হচ্ছে ICAR রিসার্চ কমপ্লেক্স অফ NEH রিজিয়ন। কোথায় সেন্টারটা? ত্রিপুরা সেন্টার, লেম্বুচড়া। তো এখানে যে পোস্টটাতে রিক্রুটমেন্ট হচ্ছে, পোস্টার নাম হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট, ঠিক আছে। পোস্টার নাম হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট। এখানে হচ্ছে প্রজেক্টের নাম, ঠিক আছে। আর কি কি কোয়ালিফিকেশন লাগবে এখানে দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, হিন্দিতেও দেওয়া আছে। যাদের BFSC অথবা BASC অথবা BSc আছে, সায়েন্স, ফিশারিজ এবং এগ্রিকালচারে যদি সায়েন্স ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কিছু এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে এখানে, ঠিক আছে বন্ধুরা। এখানে জুম করা যাচ্ছে না, পেপার করলে তোমরা দেখতে পাবে। এখানে এগ্রিকালচারাল অথবা সোয়েল মানে মাটি এবং জল অ্যানালাইসিসে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এরকম এখানে কিছু এক্সপিরিয়েন্স কিন্তু দেওয়া হয়েছিল, ঠিক আছে। এগুলি থাকতে হবে। আর এখানে বয়স যেটা চাওয়া হয়েছে 21 to 45, ঠিক আছে। আর বেতন যেটা দেওয়া হবে 15,000 টাকা, এখানে লেখা আছে 15,000 টাকা দেওয়া হবে বেতন। আর এখানে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে সেটাও রিক্রুটমেন্ট হবে। এখানে ওয়ার্কিং ইন্টারভিউ বলা হয়েছে, আর ওয়ার্কিং ইন্টারভিউর যে ডেট সেটা হচ্ছে 5 আগস্ট 2025 সকাল 11টায়। চলো দেখে নিই নেক্সট নোটিফিকেশনটা। জহর নবোদয়া বিদ্যালয়া, মোহনপুর, ওয়েস্ট ডিস্ট্রিক্ট। ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, মানে বলা হয়েছে, একদম বড় করে দেওয়া আছে, ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে রিক্রুটমেন্টটা। পোস্টের নাম হচ্ছে ম্যাট্রন, পৃষ্ঠপোষক, বাচ্চাদের দেখাশোনা করে এরকম টাইপ, ঠিক আছে। 2টা পোস্ট আছে। এখানে কোয়ালিফিকেশন মিনিমাম 10 পাস, মিনিমাম যোগ্যতা 10 পাস হতে হবে, ঠিক আছে। হায়ার সেকেন্ডারি হলেও অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 10 পাস হতে হবে। আর এখানে বলা হয়েছে অবশ্যই বিবাহিত মহিলা হতে হবে, যার মধ্যে ডিভোর্স, যাদের ডিভোর্স হয়ে গেছে এরকম যদি হয় তারাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর বয়স এখানে বলা হয়েছে 35 থেকে 55 বছর, ঠিক আছে। স্যালারি অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম বলছে, ঠিক আছে। এখানে স্যালারি সম্বন্ধে বিশেষ করে কিছু বলা হয়নি। আর ডেট অ্যান্ড টাইমের ইন্টারভিউ 5 আগস্ট ইন্টারভিউ হবে, সকাল 11টা থেকে 2টা পর্যন্ত, ঠিক আছে। তো যারা যারা অ্যাপ্লাই করবে এই ছোট্ট করে এই কলমটা কিন্তু তোমরা পড়ে নেবে। তোমরা যে ক্যান্ডিডেট জমা দিতে হবে, ডিজায়ার ক্যান্ডিডেট মে বি ইন্টারভিউ দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু রিপোর্ট JNB মোহনপুর। যারা ইন্টারভিউ দিতে চাও তোমরা এই JNB মোহনপুরে 5 আগস্ট 2025 সকাল 10টার মধ্যে পৌঁছানোর জন্য বলা হয়েছে। নেক্সট বন্ধুরা যে পোস্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি পোস্ট, ঠিক আছে। ওয়ার্ড সেক্রেটারি পোস্ট 4টা ভ্যাকেন্সি আছে এখানে 4টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। যার মধ্যে UR 2টা, ST একটা, SC একটা, উপরে ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু বলা হয়েছে। তারপর যে যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো গ্রাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু সঙ্গে PRTC অবশ্যই থাকতে হবে, কম্পিউটার নলেজ এগুলো থাকতে হবে। এজ লিমিট যেটা বলা হয়েছে 40 বছর পর্যন্ত, কিন্তু SC ST PWD ক্যান্ডিডেট হলে আরও 5 বছর শিথিলতা পাবে বয়সের, ঠিক আছে। আর পে স্কেলটা কিন্তু এখানে খুবই ভালো পে স্কেল, 5,700 থেকে 24,000 টাকা। আর গ্রেড পেতে হবে 2200 টাকা, ঠিক আছে। তো মোটামুটি কোয়ালিফিকেশান তোমরা পেয়ে গেলে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম স্ট্রাকচারও দিয়ে দেওয়া হয়েছে পেপারের মধ্যেই। এটা খুবই একটা ইজি ফর্ম, যে কোনো কেউ ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশানগুলি বসাতে হবে, আর সঙ্গে এখানে সিলেবাস দেওয়া হয়েছে।
ঠিক আছে, পেপারেই খুব ছোটো ছোটো। তো এখানে সিলেবাসগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। সিলেবাসগুলি কীরকম হচ্ছে, এখানে যেমন প্রথম সিলেবাসটা এখানে 65 মার্ক, তারপর হচ্ছে 20 মার্ক শুধু জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা, মানে ত্রিপুরার জিকে এবং ত্রিপুরার হিস্ট্রি মিলিয়ে 20 নম্বর এখানে কিন্তু জিজ্ঞেস করবে। আর তারপর হচ্ছে যেটা 15 নম্বর ইন্টারভিউ বা ভাইভা টেস্ট। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। যদি ভিডিও থেকে কোনো রকমের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দেবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।